খাবার টেবিলে কালকে বসেছি, মা বাবা ভাই আমি সবাই মিলে খেতে বসেছি, খাচ্ছি। আমি বাবাকে আবদার করে বললাম, বাবা কালকে তো ছুটি আছে, কালকে যদি কোথাও ঘুরতে যাওয়া হয় কেমন হয়? ভাই বলল, হ্যাঁ কালকে ঘুরতে গেলে বেশ ভালো হয়। বাবাও বলল, ঠিক আছে চ, কোথায় যাবি বল। মা বলল, চলো না পুরুষোত্তমপুরে ওই যে আমাদের মাসির বাড়ি আছে সেখানে যাই। ভাই বলল যে না মাসি ওইখানে যাব না, চলো না পাহাড়ে যাই। আমি বললাম, একদিনের ছুটিতে আবার কি পাহাড়ে যাব? এই করতে করতে বাবা আমাদেরকে কোথায় নিয়ে গেছিল জানো? আমাদেরকে একটা বিশাল সুন্দর জায়গায় নিয়ে গেছিল, বলছি শোনো। তারপর বাবা বলল, চল তোদের অন্য একটা দেশে নিয়ে যাই। ও মা, কি আনন্দ! কোথায় যাব গো বাবা? চল না ওই গ্রহের বাইরে অন্য কোনো গ্রহে। আমি বললাম, সেখানে কি আছে গো বাবা? বাবা বলল, সেটা দেখার জন্যই তো যাব। আমি বললাম, কি দেখতে পাবো শুনি? বাবা বলল, হয়তো দেখবি আমাদের মতোই কোনো প্রাণী, যারা হয়তো মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান, বেশি শক্তিশালী, যারা হয়তো মানুষের চেয়েও নতুন কিছু আবিষ্কার করেছে। এইসব বলতে বলতে আমরা রওনা দিয়ে দিয়েছি অলরেডি। যাচ্ছি, যেতে যেতে পাহাড় দেখতে পেলাম। কি বিশাল তার মাথা, চারিদিকে কি সুন্দর সূর্যের আলো, আলোর রোশনাইতে ভরে যাচ্ছে। পর দেখলাম চারিদিকটা নিস্তব্ধ, অন্ধকার, ঝিঝি ডাকছে। আর দূর থেকে দেখলাম একটা হালকা আলোর কিরণ। আমরা তার দিকেই এগিয়ে যাচ্ছি আর দেখলাম যে একটা সুন্দর নদী তার প্রশান্ত গতিতে কি ধীরভাবে এগোচ্ছে। দেখে মন ভরে গেল। যেতে যেতে দেখলাম চারিদিকে মেঘ, মেঘ আর মেঘ, শুধুই মেঘ। যতদূর চোখ যায় একটা আলোর কিরণ, যতদূর সম্ভব চাঁদই দেখতে পাচ্ছি। আর চারিদিকটা মেঘ, শুধুই মেঘ। আমরা মেঘের দলে এসে গেছি, একদম কাছে আছি খুবই চাঁদের, যেন এক্ষুনি হাত বাড়ালে আমি ধরে ফেলতে পারবো। চাঁদটাও যেন অপলক দৃষ্টিতে আমাদের জন্যই অপেক্ষা করছে, দাঁড়িয়ে আছে। ভাই বলল, বাবা গাড়ির কাঁচগুলো দিয়ে কি দেখা যাচ্ছে গো ওগুলো? বাবা বলছে, ওগুলো তো গ্রহ, নক্ষত্র, কেউ মিটমিট করছে, কেউ জল করছে, কেউ বা একদম নিস্তেজ। হঠাৎ করে আমি বললাম, বাবা ওই দেখো, আমি চাঁদ দেখতে পাচ্ছি। ভাই বলল, পৃথিবী থেকে চাঁদটাকে কত ছোট দেখায়, কিন্তু আমি হুট করে বললাম, কিন্তু এখানে তো চাঁদটা বড় সোনার থালার মতো মনে হচ্ছে, আরো কাছে গেলে আরো বড় মনে হবে না বাবা? বাবা বলল, হবে বই কই, আরো বড় মনে হবে। ওখানে অনেক বড় বড় গর্ত আছে তাই না? আমি জিজ্ঞেস করলাম। ভাইও বলল, ও বাবা, আমার তো আর তর সইছে না, কখন ওই গ্রহটায় গিয়ে পৌঁছাবো গো, কখন মানুষের মতো ওই প্রাণীটাকে দেখতে পাবো? বাবা বলল, এই তো এসে গেছি, এইবার নামবো। আমি আর ভাই দুজন একসাথে আনন্দে বললাম, এইবার এক্ষুনি নামবো? বাবা বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি নামবো। আমি তো আনন্দে বললাম, কি মজা হচ্ছে আমার, কি বলবো, কোথায় কোথায়। তারপর আর কি বলি। বাবা হঠাৎ করে ডেকে বলে, কি কোথায় কোথায় করছো? সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে পড়ো, আজ কোন স্যারের পড়া আছে, তাড়াতাড়ি রেডি হও। চাপ বাবা, আমি তার মানে এতক্ষণ গ্রহে যাওয়ার স্বপ্ন দেখছিলাম? হে কপাল, তাহলে সারা রাত ধরে আমি গাড়ি করে গ্রহ দেখে এলাম। হায় ভগবান, আমার স্বপ্নটা যদি সত্যি হতো তাহলে কি ভালোই না হতো।